মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়ান। কেমনে বললে বুঝবেন আপনারা? আসলে আমরা বুঝি না বাপ, মাঝে মাঝে বুঝি না, মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি। এছাড়া আর কি করার আছে? চোখের পানি ছাড়া আর কি করার আছে? এই কপাল যদি সেজদা না থাকে কিভাবে যাবে? আল্লাহকে নারাজ করে জান্নাতে কেমনে যাবেন বাবা? কেমনে? দুনিয়া ভোগ করতেছেন, দুনিয়াই ভোগ করছেন। খুব বেশি কি ভোগ করছেন বলেন? এমন কোন দিন গেছে যেদিন পেরেশানি নাই? আল্লাহ পায়জেরুম বিছনাত এই পাশ ও পাশ করে আমিও আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই, আর উপরটা নিচের দিকে নেই। মাটি এত আমার নিচের মাটি উপরে তুলি, উপরের মাটি নিচে তুলি। আমি শুধু একটা গড় দেবো আল্লাহ করে নিয়া আপনি আমার একটু ইজাজত দেন। আল্লাহর কসম বাপ রব্বুল আলামিন তখন বলে, না জমিন এমন করিস না, ও যে আমার হাতে বানানো বান্দা। ওর নাক আমি লাগাইছি, ওর চোখ আমি লাগাইছি, ওরে ঘুম আমি পাড়াইছি, ওর চোখ আমি বেলে দিয়েছি, রাত হয়েছে আমি ইন্তজাম করেছি, আমারই তো হাতে গড়া। দেখি না আমার বান্দা তওবা করে কিনা। যদি আল্লাহ রাত ভোর না বানায়, পৃথিবীর কেউ ভোর বানাতে পারবে না। আল্লাহ কোরআনে বলছে, যদি দিনকে আমি আল্লাহ অন্ধকার না বানাই, কেউ আর রাত আনতে পারবে না। যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই, তাই কেউ আর আলো আনতে পারবে না। আমি প্রায় বলি, আমার মাঝে মাঝে কথা মনে হয়, এশার নামাজ, ফজরের নামাজ, এই নামাজগুলো না পড়ে পড়ে যারা বছরের পর বছর ঘুমায়, দিনের পর দিন ঘুমায় থাকে, ছেলেরা, যুবকেরা, মারা, পুরুষেরা, বাবারা। মুসলমান, যদি আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে একটা বারের জন্য বলতেন, ফেরেশতা এই নাফরমানকে শুধু একটা চটকনা দিয়া, তাইলে তার 14 গোষ্ঠীর জীবনে আর কোনদিন সে নামাজ ছাড়ত। কিন্তু মালিক বড় দয়াবান, মালিক বড় দয়াবান। 10 ঘন্টা লাগাতার ঘুমাবার পরেও আল্লাহ দেখতেছে আমার নাফরমান বান্দা ফজরের নামাজ পড়ে নাই। 7:30 বাজে চোখ মেলতে চাইছে, 8টার সময় সকাল চোখ মেলতে চাইতেছে। আল্লাহ তো দেখতেই আছে আমার নাফরমান আমার ফজরের সেজদা করে নাই। তবুও মালিক কি পরিমাণ দয়াবান, এত বড় নাফরমানির পরেও আল্লাহ চোখটা মেলে দেয়। আল্লাহ বলছে, ঠিক আছে বান্দা চোখ ফেল, আবার দুনিয়ার সংসার করবি কর, ঠিক আছে, আবার দুনিয়া সাজা, আবার দুনিয়া সাজা, যা তোকে আমি আবারও সুযোগ দিলাম, আবারও সুযোগ দিলাম। এভাবে প্রতিদিন মাওলা সুযোগ দেয় আর অপেক্ষা করে। হাদিসের মধ্যে আছে, প্রত্যেকটা নাফরমান যখন আল্লাহর নাফরমানি করে, বিশ্বাস করেন বাপ, এই জমিন খোদার কসম আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ এই বেঈমানকে নিয়ে আমি শুধুমাত্র একটা উল্টানি দেই, আপনার কাছে অনুমতি চাচ্ছি। আল্লাহ পায়জেরুম বিছনাত এই পাশ ও পাশ করে আমিও আমার জমিনের তলদেশটা একটু নিচের দিকে উঠাই, আর উপরটা নিচের দিকে নেই। মাটি এত আমার নিচের মাটি উপরে তুলি, উপরের মাটি নিচে তুলি। আমি শুধু একটা গড় দেবো আল্লাহ করে নিয়া আপনি আমার একটু ইজাজত দেন। আল্লাহর কসম বাপ রব্বুল আলামিন তখন বলে, না জমিন এমন করিস না, ও যে আমার হাতে বানানো বান্দা। ওর নাক আমি লাগাইছি, ওর চোখ আমি লাগাইছি, ওরে ঘুম আমি পাড়াইছি, ওর চোখ আমি বেলে দিয়েছি, রাত হয়েছে আমি ইন্তজাম করেছি, আমারই তো হাতে গড়া। দেখি না আমার বান্দা তওবা করে কিনা, ফিরে আসে কিনা, ফিরে আসে। আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলে তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসো। আমি অপেক্ষায় আছি বান্দা, যেদিনই সুযোগ পাও আইসো, আসলে আমি মাফ করে দেব। এক নাফরমান সন্তান তার মা আর বাপ থেকে যদি আলাদা হয়ে যায়, 2 বছর 4 বছর পরে চোখের পানি ছেড়ে মা আর বাবার সামনে এসে যদি মাফ চায়, হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় ওই মা আর বাপ সন্তানের চোখের পানি দেখেও
মাফ করতে যদ্দূর দেরি না করবে, খোদার কসম রব্বুল আলামিন তার নাফরমান বান্দার চোখের পানি দেখলে মা আর বাবারও কোটি দিন আগে, কোটি সময় আগে আল্লাহ মাফ করে দিবে। এমন যিনি তিনি আল্লাহ, এমন যিনি তিনি রহমান, এমন যিনি তিনি রহিম। এদিক সেদিক তাকায়েন না, আমার ওয়াজ শেষ হয়ে যাইতেছে। অতএব আমার ভাইরা, এটা আপনারা বোঝা উচিত, আমরা এটা বোঝা উচিত। আমাদের জিন্দেগি এভাবেই রাত, এভাবেই দিন পার হয়ে যায়। যুবকরা, তোমরা একটাবার নিজেদের বিবেককে বলিও দোস্ত, নিজেদেরকে একবার প্রশ্ন করো, কিভাবে এভাবে লম্বা গত 6 মাস, গত 9 মাস, বছরের পর বছর একদিনও ফজরের নামাজের সেজদা দাও না? তুমি মুসলমান না? তুমি কি আল্লাহকে চিনো না? তোমার মা মুসলমান না? তোমার বাবা মুসলমান না? তোমারে আল্লাহ বানায় নাই, তোমার নাক চোখ আল্লাহ লাগায় নাই। তুমি কার ইচ্ছায় ঘুমাও বাপ? বলে তুমি কার ইচ্ছায় জেগে ওঠো? তোমার মুখের হাসি আল্লাহর দাম, তোমার চোখের পানি আল্লাহর দাম, তোমার রাতের ঘুম আল্লাহর দাম, তোমার সকালের জেগে ওঠা আল্লাহর দাম। এই হাত যখন ঘুমাইছ তখন তার নাড়তে পারো নাই, এমনিই পড়েছে। আবার চোখ মেলার সাথে সাথে পুরা বডির স্প্রিং আবার সচল করে দিছে আল্লাহ। যদি মাওলা সচল না করতেন দুনিয়ার কেউ পারত না। যদি আল্লাহ রাত ভোর না বানায় পৃথিবীর কেউ ভোর বানাতে পারবে। আল্লাহ কোরআনে বলছে, যদি দিনকে আমি আল্লাহ অন্ধকার না বানাই কেউ আর রাত আনতে পারবে না। যদি অন্ধকারকে আমি আল্লাহ আলোকিত না বানাই তাই কেউ আর আলো আনতে পারবে না। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। কেমনে বললে বুঝবেন আপনারা? আসলে আমরা বুঝি না বাপ, মাঝে মাঝে বুঝি না, মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি। এছাড়া কি করার আছে? চোখের পানি ছাড়া কি করার